হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবার চলে আসলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে ছিল মা সরস্বতী বিসর্জন। তো এখানে বরণ করছি, দিদিভাই বরণ করছে, আমরা দুজন শুয়ে আছি। কারণ দিদিভাইদের নিয়ম আছে, হয় 3জন নয় 5জন মিলে শুয়ে থাকতে হবে। তো দিদিভাই করার পর এই যে এখন সুমি বরণ করছে, তারপরে করবো আমি। তো বহু বছর পর এই সরস্বতী পুজোয় এরকমভাবে আনন্দ করলাম বেশ কয়েকদিন ধরে। কারণ সেই কবে স্কুল লাইফে কাটিয়েছি এই সরস্বতী পুজোর আনন্দগুলো। তারপরে বিয়ের পর তো আর আমাদের আর সরস্বতী পুজো বলতে আর সেভাবে আনন্দ করতে পারিনি। তা বহু বছর পর এবার বেশ কয়েকদিন ধরে সরস্বতী পুজোর আনন্দ করলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন আমরা সিঁদুর খেলা শুরু করে দিয়েছি। দেখো জবা ফুলের কালারটা খুব সুন্দর, ছোট্ট কিন্তু খুব সুন্দর কালার। আর ওইদিকে দেখো ছাদে ছোট্ট একটা টবের মধ্যে একটা ছোট্ট জবা গাছ, তার মধ্যে কত ফুল। তো লাস্টে জামাইবাবুকে দিয়ে সিঁদুর খেলা শেষ করলাম আমি। আর দিদিভাই এই যে ঠাকুর মশাই রেখে সিঁদুর পরালো। তো বড় সিঁদুর খেলা সব কমপ্লিট। এবারে মাকে নিয়ে আমরা বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন মাকে নামানো হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে। তো সবাই একে একে এবার গাড়িতে উঠে পড়বো। তো মায়ের বিসর্জনের যাত্রা শুরু হয়ে গেল। আমাদের সাথে জামাইবাবু যেতে পারেনি, কারণ তোমরা তো সবাই জানো এর আগে ভিডিও তোমাদের দিয়েছিলাম আমি, জামাইবাবুর অপারেশন হয়েছিল, সেটাও তোমাদের সামনে শেয়ার করেছিলাম। তো জামাইবাবু তো এখনও 3 মাস হয়নি। আর এমন যাওয়ার অপারেশনটা জামাইবাবু যাওয়াটা অসুবিধা, তার জন্য জামাইবাবু যেতে পারেনি। শুধু জামাইবাবু একাই বাড়িতে রয়ে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটাই চলে আসলাম। ফিলিপস ঢুকছি আমরা এখন। তালতলা ঢুকে গেছি। দেখতে দেখতে নিউ মার্কেটে চলে আসলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। তো এই যে ধর্মতলা অলরেডি চলে এসেছি। বেশ মজা করতে করতে সবাই মিলে হই হট্টগোল করতে করতে গেছি, সেটা তো দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। তো আমরা যথারীতি চলে এসেছি। কালী পুজোয় আসলে তো আমরা ঢুকতে পারি না, আমাদের ঢুকতে দেয় না, কারণ প্রচণ্ড ভিড় থাকে। তো
তো সরস্বতী পুজো দেখলাম, ঢুকতে দিল, সবাই ঢুকতে পেরেছিলাম। মানে খুবই আনন্দ হয়েছে, কারণ বহু বছর পর, মানে অনেক আগে হয়তো ঢুকেছিলাম, ঠিক মনেও নেই। তো বহু বছর পর বেশ সেরকম গঙ্গায় ঠাকুর বিসর্জন একদম সামনাসামনি কাছ থেকে দেখতে পেলাম, তো খুব ভালো লাগলো। কারণ আমাদের কালী পুজোর বিসর্জনে আসি তো আমাদের গাড়িতেই দাঁড়িয়ে থাকতে হয়, কারণ আমাদের ঢুকতে দেয় না, তো আমরা নামি না আর। তো এই দিদিভাই এখন কানে কানে মাকে আবার পরের বছরের জন্য আসতে করে দিল, নেমন্তন্ন করে দিল, যেটা বলে। দেখো, ঠাকুর খেলতে দেবেনি, সারতে সারতে ঠাকুর ভালো করে ভিজতেও পারছে না, তার মধ্যে ট্রেনে করে সারতে সারতে চলে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে আমাদের মা সরস্বতীর বিসর্জন হয়ে গেল। তারপরে বেলুন, চিপস এসব কিনে নিয়ে সব আমরা গাড়িতে উঠে যাবো। এই যে রাস্তা পার করে আমরা চলে এসেছি, গাড়িতে উঠে পড়বো এবার। তো গাড়ি করে বেরিয়ে পড়েছি। তো এই দেখো পাশেই স্টেডিয়াম, স্টেডিয়ামের পাশ দিয়ে চলে যাচ্ছি আমরা। তো দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি। পুরো রাস্তার ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করে না, তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যায়। তো কিছু কিছু কেটে কেটে যতটুকু দেখাতে পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে দেখালাম। মানে কিছু কিছুটাই অনেকটা টাইমের হয়ে গেছে, এটাই হয়তো অনেকে পছন্দ করবে না, এত বড় ভিডিও দেখা টাইম নষ্ট করে, এটাই বা কজন দেখে। তো আমরা যথারীতি চলে এসেছি, বাড়ি থেকে নেমে পড়লাম। দিদিভাই সব তো ভাড়া রাখছি, আমার তো ছেলে মেয়েরা তো সব চলে যাচ্ছিলো নেমে টপাটপ করে। তো ভাসান থেকে শুধু মিষ্টি মুখ করতে হয়, তার জন্য দিদিভাই ওপরে ডাকলো সবাইকে। তো ওপরে গিয়ে মিষ্টি মুখ করে সবাই চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।